বন্যায় ক্ষতিগ্রস্ত সানফ্লাওয়ার ইংলিশ একাডেমি। উল্লেখ্য, এই বিদ্যালয় থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফলে সেরা 10-এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছিল 4 জন ছাত্রছাত্রী। সমগ্র রাজ্যের মধ্যে চলতি বছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফলে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করে শান্তিরবাজার সানফ্লাওয়ার ইংলিশ একাডেমির ছাত্রছাত্রীরা। সেরা 10-এর মধ্যে 4 জন ছাত্রছাত্রী ছিল এই স্কুল থেকে। এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত বলেই মনে করে শিক্ষা মহল। বন্যায় এই বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ঠিক রাখতে প্রচেষ্টা চালাচ্ছেন বিদ্যালয়ের প্রিন্সিপাল গোপাল চন্দ্র মল্লিক ও বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরণ দাস। জানা যায়, এই বর্ষার জল বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করে বিদ্যালয়ের গ্রন্থাগার, কম্পিউটার সহ অফিস কক্ষের সামগ্রীও নষ্ট হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছে। সোমবার বিদ্যালয়টি পরিদর্শন করেন বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরণ দাস। কারণ স্কুলে আজকে এখন যেখানে দাঁড়াইছি এখানেই প্রায় 2 মিটারের উপরে জল আসছিল। ফলে আমাদের কোনো ক্লাসরুমে আমরা বাঁচাতে পারিনি। লাইব্রেরি, অফিস রুম, স্টাফ রুম, কম্পিউটার ল্যাব, নার্সারি লেভেলের প্লে মেথড যে ক্লাসরুম, কোনোটাই আমরা বাঁচাতে পারিনি। তো আমার মনে হয় এখন পর্যন্ত আমরা একটা রাফ হিসাব করে দেখেছি, আমাদের প্রায় 12-14টা কম্পিউটার সেট, স্মার্ট বোর্ড, তারপরে ড্রিঙ্কিং ওয়াটার, আরও স্ক্যানার, তারপরে ওই বই বই আছে প্রচুর, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার বই, লাইব্রেরি এবং আমাদের ক্লাস 1 to 12 যে সকল ক্লাসের রেফারেন্স বুকগুলি, তো এই সব মিলে আমাদের প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা স্কুলের এই ফ্লাডে ক্ষতি হয়েছে। আর সকলের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের ক্লাসরুম, অফিস কক্ষ পরিষ্কার করে বিদ্যালয়টি পঠন পাঠনের যোগ্য করে তোলা হচ্ছে। এই বিদ্যালয়টি বেসরকারি হলেও বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীরা নিম্নবিত্ত পরিবারের, তাই এক্ষেত্রে রাজ্য সরকারের সাহায্য কামনা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।